আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ মুরগির মাংস আর আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। এখানে বড় 2 টুকরো মাংসকে কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিলেই 1 কাপ পরিমাণ হয়ে যাবে। মাংসগুলোকে একেবারে ভাজা ভাজা করে ভেজে নিব না, একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসের কালার যখন চেঞ্জ হতে শুরু করবে তখন মাংসগুলোকে একপাশে নিয়ে নিব। তারপর প্যানের অপর পাশে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। এখন এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর সবশেষে দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে মাংসর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। তারপর এগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। এখানে মাংস সিদ্ধের জন্য আলাদা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি ছোট করে টুকরো করে নিয়েছি। আর টমেটো থেকে যেই পানিটা বের হবে তাতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে নিব 3টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু। তারপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে 2 মিনিটের মতো ভেজে নিব। চাইলে এখানে আপনারা আলুগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে আমি গ্রেট করে নিয়েছি যাতে করে আলুর মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। এই তো আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং একটি পাত্রে ঢেলে নিব। এবারে আলুর পুরকে একপাশে রেখে ঠান্ডা করে নিব। সেই ফাঁকে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি। পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। তবে ব্যাটারটাকে একেবারেই ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করে ফেলা যাবে না। মাঝারি ঘনত্ব একটি ব্যাটার তৈরি করে নিতে হবে।
এই তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমার চপের পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি অল্প পরিমাণে পুর হাতে নিয়ে নিব। তারপর এভাবে চেপে চেপে চপের শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। এই তো আমার একটি চপ তৈরি হয়ে গিয়েছে। একই রকম প্রসেসিংয়ে আপনাদেরকে আরও একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো চপ আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর বেসনের ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব। এবারে ব্যাটারের মধ্যে চপের একটি পিস দিয়ে দিব। তারপর দুই পাশ খুব ভালো করে কোট করে নিব, যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে। একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো চপ কোট করে তেলের মধ্যে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে চপের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। চপগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি চপগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন মাংসের এই চপগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। মাত্র 1 কাপ মাংস দিয়ে এত মজার চপ যে তৈরি করা যায় তা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আর বিশ্বাস করুন চপগুলো এতটাই মজার যে প্রতিটি বাইটেই মাংস পড়েছে। কেউ বিশ্বাসই করবে না যে মাত্র 1 কাপ মাংস দিয়ে এই চপগুলো তৈরি করা হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি কাবাবের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আলু আর ময়দা দিয়ে খুব সহজেই কাবাব তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই কাবাবের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলোকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে নিব হাফ কাপ গাজর কুচি। গাজরগুলোকে চিকন ফালি করে কেটে নিতে হবে। এরপর গাজরগুলোকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আপনারা চাইলে এখানে গাজরগুলোকে গ্রেট করেও নিতে পারেন, এতে করে গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে আমি সবজিগুলোকে ভেজে নিব। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে নিব।
প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না, আর সবজিগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে নিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। এই ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই আলুগুলো যেন মিহি হয়, কারণ আলুগুলো যদি ভালো করে ম্যাশ করা না হয় তাহলে নাস্তার শেপ সুন্দর আসবে না। এইভাবে আমি আলুগুলোকেও আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। নামানোর পূর্বে এর মধ্যে অ্যাড করে নিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। ধনিয়া পাতাটা এখানে অবশ্যই অ্যাড করবেন, এতে করে কাবাবগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার আলুর পুর রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি আলুর পুরটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দিব। এই ফাঁকে আমি ময়দার ব্যাটার তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে। এতে করে ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে। চাইলে কিন্তু এখানে আপনারা আটা কিংবা বেসন দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে কাবাব তৈরির জন্য আমি এখানে 2টি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে কেটে নিব। ডিমগুলোকে আমি একটি ছুরি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ডিমগুলোকে কেটে নিতে পারেন। 2টা ডিমে আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি ডিমের পিস নিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আলুর পুর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে নিব। তারপর এর মধ্যে ডিমের একটি পিস দিয়ে দিব। এখন আবারও আলুর পুর নিয়ে ডিমের পিসটিকে কভার করে নিব, অর্থাৎ আলুর পুর দিয়ে আমি ডিমের পিসটিকে ভালো করে কভার করে নিব। এই তো আমার একটি কাবাব তৈরি হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমি বাকি কাবাবগুলোকেও তৈরি করে নিব। সবগুলো কাবাব আমি একই রকম প্রসেসিংয়ে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। তাই প্রথমে কাবাবের একটি পিস নিয়ে ময়দার ব্যাটারে কোট করে নিব। 2 পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটি কাবাবের পিস কোট করে গরম তেলে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন কাবাবের পিসগুলোকে ময়দার ব্যাটারে কোট করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। কাবাবগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি কাবাবগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিম আলুর এই কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সস্তার উপকরণ দিয়ে ভীষণ মজার কাবাবের রেসিপি নিয়ে। শীতকালে আমাদের দেশে খুব সহজে অল্প টাকায় রাস্তার পাশে গুঁড়া চিংড়ি পাওয়া যায়। আর এই সস্তার উপকরণ দিয়ে যদি খুব মজার কাবাব তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি গুঁড়া চিংড়ি। চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে টেলে নিব। আর কাবাব তৈরির জন্য আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 1/4 কাপ মুগ ডাল। মুগ ডালগুলোকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। প্রথমে আমি চিংড়িগুলোকে টেলে নিব, তাই চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চিংড়িগুলোকে ঢেলে নিব। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে চিংড়িগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন চিংড়িগুলো পুড়ে না যায়। খুব সাবধানে আস্তে আস্তে এগুলোকে টেলে নিতে হবে। আর কাবাব তৈরির জন্য আপনারা চাইলে মসুর ডালও ব্যবহার করতে পারেন। আমার বাসায় মসুর ডালটা অ্যাভেলেবল ছিল না, তাই আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। চিংড়িগুলো ভাজতে ভাজতে যখন প্যানের নিচে এরকম লেগে আসবে তখন বুঝতে হবে চিংড়িগুলো টালা হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন চিংড়িগুলো টালার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এগুলোকে বেটে নিব। অন্যদিকে আমি ডালগুলোকেও ধুয়ে নিয়েছি, এগুলোকেও আমি বেটে নিব। আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডার করেও নিতে পারেন, তবে আমি এগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে প্রথমে বাটা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি আর ডালগুলো বেটে নেওয়ার সময় আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আপনারাও এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। তারপর এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা ডালগুলো। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে সবগুলো মশলাই ব্যবহার করার জন্য, এতে করে কাবাবের সেরা স্বাদটাই আপনারা পাবেন। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1/3 কাপ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। বেসনটা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ বেসন আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাউলের গুঁড়া। তারপর এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আরও 1 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই ডোটাকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে চাউলের গুঁড়া অথবা বেসনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডো তৈরি করে নিয়েছি। এখন কাবাবের শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নিব। তারপর প্রথমে গোল বল তৈরি করে নিব। এবার হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। দেখুন খুব সহজে একটি কাবাব তৈরি করে নিয়েছি।
একই রকমভাবে আমি বাকি কাবাবগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে কাবাবের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। কাবাবগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি কাবাবগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন চিংড়ি মাছের এই কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই কাবাবগুলো আপনারা চাইলে গরম ভাতের সাথে কিংবা সস দিয়েও খেতে পারেন। যেভাবেই খান না কেন এই স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণে ভীষণ মজার আলুর টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো। এই কাবাবগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি আগে থেকে 2টি বড় সাইজের আলু এভাবে কেটে 80% সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ম্যাশ করে নিব। আলুগুলোকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কেননা আলু বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে এবং ভাজার সময় ভেঙে যেতে পারে। আপনারা চাইলে ম্যাশ করার কাজটি হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। সম্পূর্ণ আলু ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিব 1/2 চা চামচ চাট মশলা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি কাবাবের শেপ দেওয়ার জন্য আমার 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর চেপে চেপে কিছুটা গোল করে নিব। তারপর 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এখন হাত দিয়ে এর চারপাশে এভাবে চেপে চেপে সমান করে নিব। এতে করে কাবাবগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি কাবাবের শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার এর চারপাশে এভাবে চেপে চেপে সমান করে নিব। খুব সহজেই আরও একটি কাবাবের শেপ তৈরি করে নিয়েছি। সবগুলো কাবাব আমি একই রকম শেপে তৈরি করে নিয়েছি। এবার এর থেকে একটি কাবাবের পিস নিয়ে নিচ্ছি। এরপর অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে কাবাবের পিসটিকে দিয়ে দিব। এরপর কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে খুব ভালো করে কোট করে নিব। কোট করা হয়ে গেলে কাবাবের গায়ে লেগে থাকা এক্সট্রা কর্নফ্লাওয়ার এভাবে ঝেড়ে নিব। একইভাবে আমি বাকি কাবাবের পিসগুলোকে কোট করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে কাবাবের পিসগুলো দিয়ে দিব।
সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি আলুর এই মজাদার টিকিয়া কাবাবগুলো। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। এই কাবাবগুলো আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, আবার চাইলে সস দিয়েও খেতে পারেন। তবে যেভাবেই খান না কেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।